Assalamu alaikum, my dear brothers and sisters. I hope you are doing well. So I have a question to you. Can you tell me the number in English? Don't be frightened to say the number in English. After finishing the video, you will learn and you will know how to say the number in English. ক্লাসটি শেষ করার পরে আপনারা এই যে অনেক বড় বড় নাম্বার এগুলো কিভাবে ইংলিশে বলতে হয় সেগুলো পুরোপুরি শিখে যাবেন জাস্ট কিছু স্টেপ এবং কিছু ট্রিক্স ব্যবহার করে। সো অবশ্যই ভিডিওটি কোনোভাবেই পজ করা যাবে না। পজ না করে আপনি ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে আপনারা শিখে যাবেন কিভাবে এই বড় বড় নাম্বারগুলোকে ইংলিশে বলতে পারবেন বা ইংলিশে আমরা বলতে পারি। সো let's get started. So today we are going to learn how to say numbers in English. তো আমাদেরকে নাম্বার কিভাবে ইংলিশে বলতে হয় সেটা জানার জন্য আমাদেরকে এই জিনিসটি মনে রাখতে হবে। এটা কি দেখো করুন, 1 এর সাথে একটা 0 10, 1 এর সাথে দুইটা 0 100, 1 এর সাথে তিনটা 0 1000, 1 এর সাথে দুইটা 0 100, আবার তিনটা 0 কি হয় 100,000, 100,000, 1 এর সাথে তিনটা 0 আবার তিনটা 0 ছয়টা 0 1 মিলিয়ন, 1 এর সাথে একটা 0 আবার তিনটা 0 তিনটা 0 তিনটা 0 তিনটা 0 থাকলে কি হয়, এখানে দেখলাম মিলিয়ন হয়, তাহলে এটা মিলিয়ন, কত মিলিয়ন 10 মিলিয়ন। এরকম 1 এর সাথে আরো দুটো একটা শূন্য যুক্ত থাকতো তাহলে কি হইতো, এরকম ভাবে তাহলে হতো এখানে 100 মিলিয়ন 100 মিলিয়ন। সো এই বিষয়টা যদি মনে রাখতে পারেন তাহলে আমরা এর পরে যে সকল প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটা ব্যবহার করে যত বড় সংখ্যাই হোক না কেন আমরা সেটা ইংলিশে বলতে পারবো। সো লেটস সাম প্র্যাকটিস টুগেদার। 1 এর সাথে দুইটা 0 কি হবে 100, 1 এর সাথে 0 আবার 1 কি হবে 100 and 1 101, 150 কি হবে 100, যেহেতু 1 এর সাথে দুইটা 0 তাহলে কি হবে 100, তারপর আমরা and দিব and কত 50, FIFTY 50, 150, 1 এর সাথে আবার দুটি সংখ্যা কি হবে 100, তারপরে and দিব 51, 151, 900, 9 এর সাথে দুইটা 0 900 আমরা লিখব এখানে 900 then and 99, 90 99, 999, 800, তাহলে কি হলো 80 সাথে দুইটা 0 মানে হচ্ছে 800। সো এখন আমরা কিছু ডিফিকাল্ট নাম্বারসগুলো প্র্যাকটিস করি যার মাধ্যমে বড় বড় নাম্বারগুলো আমরা বলতে পারবো ইংলিশে। 15 তিনটা 0 1000 কি হবে 15,000, then 19 তিনটা 0 1000 হবে 19,000, 66 তিনটা 0 তারপরে 66,000, 66,000,
75 তিনটা জিরো 1000 75,000 75,000 25 তারপরে তিনটা জিরো কি হবে তিনটা জিরো থাকলে কি হয় মিলিয়ন ছয়টা সংখ্যা থাকলে সেটা হয় মিলিয়ন তিনটা কি হবে মিলিয়ন তার মানে হবে 25 মিলিয়ন 25 মিলিয়ন 6 তিনটা জিরো কি হবে 6 মিলিয়ন 6 মিলিয়ন 6 তারপরে তিনটা সংখ্যা অর্থাৎ তিনটা জিরো তারপর দুইটা জিরো 8 এটা কি হবে তাহলে ভেরি সিম্পল 6 মিলিয়ন তারপর একটা কি আছে 8 আছে না এজন্য আমরা এন্ড দেব এখানে 6 মিলিয়ন এন্ড কত 8 6 মিলিয়ন 8 সো এখন আমরা কিছু ডিফিকাল্ট নাম্বারসগুলো ইংলিশে বলা শিখব এখানে দেখতে পাচ্ছি 13 তাই না তারপরে এখানে তিনটি সংখ্যা এটা আমরা কিভাবে করতে পারি 13 প্রথমে আমরা লিখব 13 পর তিনটি সংখ্যা তাহলে কি হয় মিলিয়ন 13 মিলিয়ন তারপরে দেখতে পাচ্ছি 600 এখানে দুইটি না এখানে কমার এতটুকু আমরা প্রথমে করি 620 তাই না তার আমরা দেখতে পারি এখানে 600 কেন 6 এর পরে দুইটি শূন্য মানে দুইটি সংখ্যা আর কি 620 এরপরে এই সংখ্যাটা লেখার পরে এই সংখ্যার পরে কয়টা সংখ্যা তিনটা তাহলে কি হয় 1000 তাহলে কি হবে 620,000 বাস এতটুকু শেষ তারপরে 432 কি হবে 400 and কত 32 তাহলে সংখ্যাটা কি হলো 13,620,432 ভেরি সিম্পল তাই না সো এখন আমরা এইটা দেখি অনেক বড় এটা কিভাবে করব এটাও এরকম সিম্পলি আমরা করে ফেলতে পারি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 145 এটা প্রথমে লিখে ফেলবো 145 এইটার পরে 145 এর পরে তিনটি সংখ্যা তাহলে কি হয় মিলিয়ন 45 মিলিয়ন এতটুকু করে ফেললাম তারপরে 725 and কত 25 এই যে সংখ্যাটা লিখলাম এরপর দেখতে পাচ্ছি আরো তিনটি সংখ্যা আছে তাহলে এটা কত হবে 1000 তিনটি সংখ্যা তাহলে কি হয় 1000 তার মানে 725,000 এরপরে কত এতটুকু শেষ করে ফেললাম তারপর 223 তাহলে সংখ্যাটা কি হলো 145,725,000 and দেওয়া যাবে না এখানে 223 সো এভাবে কিন্তু আমরা সিম্পলি এত বড় বড় নাম্বারসগুলো ইংলিশে বলতে পারি সো ফার্স্টে তো আমরা এই সংখ্যাটি লিখছিলাম তাই না তাহলে এই সংখ্যাটা মানে কত এখন তো অবশ্যই আপনারা বের করতে পারবেন তাই না
হ্যাঁ অবশ্যই। সো আমি এখানে এটা মুছে ফেললাম। আপনারা অবশ্যই এরকমভাবে একটা সংখ্যাটা লিখে এই সংখ্যাটা লিখে এখনই কমেন্টসে এটার ইংলিশে এই সংখ্যাটা লিখে ফেলেন। হ্যাভ ইউ ডান? আই থিঙ্ক আপনারা সবাই এটি করতে পেরেছেন। সো এখন আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নিন, এটা কত হবে। সো এটা দেখতে পাচ্ছি আমরা 125, এটা লিখে ফেলবো 125 5। এরপরে কটা সংখ্যা, এখানে একটা একটা তিনটে 6টা, তার মানে হবে কি মিলিয়ন। 125 মিলিয়ন। তারপরে 432, 432। এরপর কি আছে, কয়টা সংখ্যা, তিনটা, তাহলে কি হয় 1000। তার মানে কি হলো 125,432। তারপরে বাকি আছে এতটুকু, 32,000 হবে, কারণ এরপরে তিনটে সংখ্যা আছে। এরপরে হচ্ছে 947, 947। এই তো, এভাবেই তো আমরা এত বড় বড় সংখ্যাগুলোকে ইংলিশে বের করতে পারি। সংখ্যাটা হচ্ছে 125,432,947। সো বাসায় বসে এরকম বড় বড় সংখ্যাগুলোকে আপনারা প্র্যাকটিস করে থাকুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ নো দ্যাট এক্সকিউজেডলি। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করার জন্য। আর আজকে তাহলে এতটুকুই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি, যাতে তারাও এই বিষয়টি শিখতে পারে।